এলা ফালা 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 এলা ফালা আজ রাতে হব কিছু পীড়িতের খেলা বন্ধুরে এসরে প্রেমে ভাষাইব সুখের ভেলা লাফা 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 রে লাফালা রাতে হইব কিছু পীড়িতের খেলা এই লাফা 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 রে লাফালা আজ রাতে হইব কিছু পীড়িতের খেলা বন্ধুরে এসরে বন্ধুরে এসরে মনের দরজাটা খোলা লাফা লাফা রে লাফালা আজ রাতে হইব কিছু পীড়িতের খেলা এই লাফা 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 রে লাফালা আজ রাতে হইব কিছু পীড়িতের খেলা কিছু পীড়িতের খেলা এই লাফা 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 রে লাফালা আজ রাতে হইব কিছু পীড়িতের খেলা
বিনোদা, অরুণ দাদা যে কারাভোগ করছে বিনোদা, অরুণ দাদার জন্য যে আমার কোনো কিছুই ভালো লাগছে না বিনোদা। আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমাকে বল কি করি, কি করে আমি আমার অরুণ দাদাকে মুক্ত করব বিনোদা? বল। আমিও তো তাই ভাবছি শান্তি দিদি, কেমন করে যে আমি কারামুক্ত করব সেটা তো ভেবেই পাচ্ছি না শান্তি দিদি। বিনোদারি, অরুণ দাদাজি আমাকে একেবারেই ভুলে গেছে। না দিদি, ও কথা তো তুমি বলো না। অরুণ দাদা মনে নেই। আমি অরুণ দাদা ছাড়া কেমন করে বাঁচবো বল? তুমি ও কথা বলো না শান্তি দিদি। প্রেমহীন অরুণ জীবন- দাদা তোমার ঠিকই মনে আছে দিদি। প্রেমহীন জীবন দিয়ে আমি কি করব বল? আমার যে কোনো কিছুই ভালো লাগছে না বিনোদা, আমার যে কোনো কিছুই ভালো লাগছে না দিদি। ও গো প্রেমহীন জীবন, দিদি মৃত্যুর চেহারা যন্ত্রণাময় আমার, মরণ হলে ভালো হয়। ও কথা বলবে দিদি। আমার মরণ হলে ভালো হয়। দিদি প্রেমহীন জীবন, মৃত্যুর চেহারা যন্ত্রণাময় আমার, মরণ হলে ভালো হয়। আমার মরণ হলে ভালো হয়। তুমি ও কথা বলো না দিদি। তুমি ওভাবে কেঁদো
কত বন জঙ্গল ঘুরে এলাম, এই কিসের শব্দ বিনোদা? এখনো তো আমার প্রাণ শীতল হলো না। বিনোদা, আমি দেখি এই আমার তো বড্ড বাগানে ভয় করছে যাই, বিনোদা। আমার এই প্রাণ কিসের শব্দ? শীতল হয় কিনা আর এই কি করতে দিদি? পারি কিনা। এটা কিসের শব্দ আসছে দিদি? আমি তো কিছু বুঝতে পারছি না বিনোদা, আমার তো ভয় করছে। বিনোদা, দেখি দেখি এই বাগানে একটি অমনি সুন্দরী আমি পাই কিনা, আমি প্রাণ শীতল করবো। বিনোদা, দিদি, দেখি। টানো। বিনোদা, চল বিনোদা। ওগো আমি দানবরাজ, এমনই সুন্দরী, বিনোদা। এত রূপ আমি তো কখনো দেখিনি। না, আমি না, না। সুন্দরী, আমি তোমাকে নিয়ে আমার প্রাণ শীতল বিনোদা। করবো। তুমি ভয় পেও না দিদি। না তুমি কে? তুমি কে? এখানে কেন এসেছো? আমাকে তুমি চিনতে পারো না এই সুন্দরী? না না, আমি হলো সত্যজিৎ দেবতা। আমার নাম সত্য রাজা। আমার হাতে যখন তুমি পড়েছো, এখন তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। ওগো ঠাকুর, এখন আমি কি করব ঠাকুর, তুমি বলে দাও। এই শয়তানের হাত থেকে আমি কি করে যাব প্রাসাদে? ওগো দানবরাজ, তুমি আমাকে আমার প্রাসাদে ফিরে যেতে দাও দানবরাজ। পালিয়ে যাবে না। তোমার মতন সুন্দরী বিনোদা। আমার দিদি, হাতের তুমি ভয় করো না। মুকুটে আমি কি ছেড়ে দিতে পারি না। দানবরাজ, দানবরাজ, দানবরাজ। আমি আমি তোমাকে আমার সাথে নিয়ে না, না, না। আমার সঙ্গিনী করব। না না, শোনো শোনো দানবরাজ, শোনো। চলো চলো সুন্দরী, এখন আর দেরি করা যাবে না। না না, আমি তোমার সাথে যাব না। তুমি তুমি আমার আমাকে যেতে পক্ষে দাও। এসো, না। তুমি আমার পক্ষে এসো। বিনোদা, তোমাকে চল। আমি পাই না। হাই গো ছেড়ে দাও ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও আমারে। তোমার মতো সুন্দরীকে আমি কখনো ছেড়ে দিতে পারি না। হাই গো ছেড়ে দাও ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও আমারে। সুন্দরী, আমার ইজ্জত নষ্ট করলে দেখবি খোদার কাছে রে, দেখবি খোদার কাছে। দানবরাজ, দোহাই লাগে তোমার, আমাকে যেতে দাও, আমাকে প্রাসাদে ফিরে যেতে দাও দানবরাজ, আমাকে প্রাসাদে ফিরে দাও। দানবরাজ, হাই গো হাতে ধরি পায়ে পড়ি, ছেড়ে দেওয়া আরে। দানবরাজ, দোহাই লাগে তোমার, আমাকে যেতে দাও। তোমার কথা আমি দানবরাজ আমার জন্য অপেক্ষা করছে। তুমি যদি না দাও যেতে, কি হবে উপায় গো, কি হবে উপায়? দানবরাজ, তুমি ব্যথা কান্নাকাটি করো, সময় নষ্ট করো না, আমার সাথে তুমি এসো, আর বিলম্ব করো না। বিলম্ব করলে হয়তো আমার ক্ষতি হতে পারে। তোমার মতন সুন্দরী নারী আমি ছেড়ে দেব না। ওগো দানবরাজ, আমাকে তুমি কিছুক্ষণ সময় দাও দানবরাজ।
আমি তোমাকে কথা দিচ্ছি, আমার মায়ের সাথে দেখা করে আমি তোমার কাছে আবার চলে আসব। চলে আসবে? তুমি আমাকে যেতে দাও। আরে শোনো নারী, আমি মানুষকে কখনো বিশ্বাস করি না। ছড়া করে তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। এবার এবার তুমি বাঁচার চেষ্টা করো না, আমার সাথে তুমি চলো। না না, আমি তোমার সাথে যাব না দানবরাজ, আমাকে তুমি যেতে দাও। দানবরাজ, দানবরাজ, হাই গো কোথায় রইলে প্রাণের মাতা, দেখো নয়া শিয়া। বিনোদারে, কি করবো বল? চল। হাই গো কোথায় রইলে প্রাণের পিতা, দেখো নয়া শিয়া। শান্তি কাজে নিয়ে যাচ্ছে দানবে হরিয়া গো, দানবে হরিয়া। দানবরাজ, দানবরাজ, যেতে দাও দানবরাজ। ও শান্তি কাজে নিয়ে যাচ্ছে দানবে হরিয়া গো, দানবে হরিয়া। হাই গো কোথায় রইলে প্রাণের দাদা, দেখো নয়া শিয়া। দানবরাজ, দানবরাজ, যেতে দাও দানবরাজ, আমাদেরকে যেতে দাও। আমার দেখছি তোমাকে সোজা কথায় কাজ হবে না, তোমাকে এবার কৌশলে নিতে হবে। ইয়া! বম ভররং শরীরং সতিদং ফু, বররং সতিদং দরিদং ফু। সখী, আমার মাথা ঘুরছে কেন সখী? সখী, আমার মাথা ঘুরছে কেন? আমার কি হলো সখী? দিদি, দিদি, কি হলো অভিনেতা? বাগানে কিসের অট্টহাসি শুনলাম? কই আমার বোন শান্তি কোথায়? দাদা, শান্তিকে যে দানবরাজ হরণ করে নিয়ে গেছে। কি বললে? শান্তি দানবের কবলে? না না, আমি বেঁচে থাকতে শান্তিকে কষ্ট ভোগ করতে দেব না। আমি যাব যেমন করে হোক, সেই শান্তিকে, সেই দানবকে হত্যা করে আমার বোন শান্তিকে উদ্ধার করে আনবো। আমিও যাই, রানীমাকে গিয়ে খবরটা দিয়ে আসি।
হ্যালো মনের আরে কেনা আইনা যদি প্রেমের কি নাম দেব বলো না আমি
সে কেউ যদি দূরে সরে যায়, রত্না বিশ্বাস বলে সে বড় অসহায়, বড় অসহায়। সে প্রেম আমায় দিও না গো, প্রেমের কি নাম দেব বলো না, আমি প্রেমের কি নাম দেব বলো না। মনের আরে কি নাম হয় না যদি হয়, প্রেমের কি নাম দেব বলো না, আমি প্রেমের কি নাম দেব বলো না, আমি প্রেমের কি নাম দেব বলো না, আমি প্রেমের কি নাম দেব বলো না। ধন্যবাদ। এখন কতক্ষণ বই চলবে, আবার হ্যালো হ্যালো। আজ আজ আমার মনে কোনো শান্তি পাচ্ছি না কেন? কোনো কিছুতেই যেন শান্তি পাচ্ছি না। তাহলে কি কোনো অমঙ্গল হবে? রানীমা, রানীমা, সর্বনাশ হয়ে গেছে, রানীমা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বিনোদা? শান্তি দিদিকে দানবে হরণ করে নিয়ে গেছে। কি হয়েছে বিনোদা, বল কি হয়েছে? হাই গো শোনো শোনো রানী বলি যে তোমারে, বল বিনোদা, বল কি হয়েছে? হাই গো শোনো শোনো রানী বলি যে একই কথা শোনালে তুমি বিনোদা, একই কথা শোনালে। তোমার কথা শুনেছে আমার মাথায় বজ্রাঘাত হলো। কেন কেন আমি তোমায় বাগান বাড়িতে যাওয়ার অনুমতি দিলাম? আমার আমার মনটা যে আজ একটুতেই শান্তি পাচ্ছিলাম না। রানীমা, আপনি শান্ত হন রানীমা, আপনি শান্ত হন। আমি এখন যাই রানীমা, আমি এখন যাই। বিনোদা, আমি এখন কি করি? কি হলো রানী, তুমি হঠাৎ অমন উত্তেজিত হয়েছে কেন? বলো কি হলো? মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে কি গেছে। হয়েছে? বাগান থেকে শান্তিকে দানবে হরণ করে নিয়ে গেছে। কি বললে রানী? বাগান থেকে আমার মেয়ে কন্যা শান্তিকে সামান্য একটা দানবে হরণ করে নিয়ে গেছে। হ্যাঁ মহারাজ, হ্যাঁ। আর আমি যার ভাবতে পারছি না আজ কেন যে আমার এমন সর্বনাশ হলো। যে কন্যার জন্য
সিংহাসন পর্যন্ত আমি তুচ্ছ মনে করছি, আজ সেই কন্যা কিনা দানবের কবলে বন্দী। ও ঠাকুর, এই জ্বালা যে আমি আর সইতে পারছি না ঠাকুর। মন্ত্রী বল। মহারাজ, অস্থির হবেন না মহারাজ। এখন এসব কথা না ভেবে শান্তিকে উদ্ধারের ব্যবস্থা করা হোক মহারাজ। মন্ত্রী বল। মহারাজ, আপনি শীঘ্রই সেনাপতি অমর সিংহকে ডাকুন, তাকে দিয়ে এই শান্তির উদ্ধারের ব্যবস্থা করতে হবে। ওই গেছিস, আজকে রাজ দরবারে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন মন্ত্রী মহাশয়? শান্তিকে দানকে হরণ করে নিয়ে গেছে, এমনই করে হোক তাকে উদ্ধার করে আনতে হবে। কি বললে মন্ত্রী মহাশয়? আর বিলম্ব করো না মহারাজ! সেনাপতি, শীঘ্রই ছুটে যাও ওই দানবের আস্থানায়, উদ্ধার করে আনো আমার মেয়ে শান্তিকে। এই নিয়ে আপনি ভাববেন না মহারাজ। ও সেনাপতি অমর সিংহের শক্তির পরীক্ষায় অনেক আগেই পূর্বেই পেয়েছেন। এই আমি এই তরবারি স্পর্শ করে বলছি, যে বাবাই হোক যেমন করে হোক ওই পাপিষ্ঠ দানবকে হত্যা করে টুকরো টুকরো করে ওই নদীর জলে ভাসিয়ে দেব মহারাজ। তারপর ওই কুমারীকে আনবো আপনার দরবারে। শুধু সেনাপতি একা যাবে কেন? আমিও তার সঙ্গে যাব আমার ভগ্নীকে উদ্ধার করে আনতে। না বাবা না, আমি তোমাকে যেতে দেব না। এই কাজে সেনাপতি উপযুক্ত। তোমাকে তোমাকে আমি বিপদের মুখে ঠেলে দিতে পারি না। না না, আমাকে বাধা দিবেন না মা। তোমার দেবরাজ মুঠেই দুর্বল নয়। আমি তোমাকে কথা দিলাম মা, যে দানব আমার বোনকে হরণ করে নিয়ে গেছে, আমি সেই দানবকে হত্যা করে আমার বোনকে উদ্ধার করে আনবো। তবু যে আমার ভয় হয় পুত্র। ভয়ের কিছু নেই পিতা। আমার বোন দানবের কবলে, এই অবস্থায় আমাকে বাধা দিবেন না। যেতে আমাকে হবেই। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন ভালোই ভালোই আমার বোনকে ফিরে নিয়ে আসতে পারি। ঠিক আছে মহারাজ, যুবরাজ যখন যেতে চেয়েছে তাকে বাধা দিয়ে আর লাভ নেই। আমরা দুজন মিলে সেই দানবকে হত্যা করে ফিরিয়ে আনবো এই রাজকুমারীকে রাজ দরবারে। বেশ, তবে তোমাদের ইচ্ছাই পূর্ণ হোক। চলো রানী, এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। চলো আমরা এখন বিশ্রাম কক্ষে চলে তাই যাই। চলুন তাই মহারাজ, চলুন মহারাজ, তাই তাই চলুন। চলুন। আয় চলুন। ওগো ঠাকুর, আর কতদিন আমি এই দানবের আস্তানায় বন্দি থাকবো? তুমি আমাকে বলে দাও ঠাকুর, এখন আমি কি করব? কেমন করে আমার দাদাকে মুক্ত করে আনবো? আমার যে কিছুই ভালো লাগছে না ঠাকুর, কিছুই ভালো লাগছে না। সাজানো আমি পাবো কি কখন?
ফেলেছি তোমাকে ভুলে যাব ভেবেছি তোমাকে ভুলে যাব ভেবেছি সত্যি গো, কোথায় আছো তুমি? তোমাকে ছাড়া আমি কেমন সজনা জীবন আমি পাবো কি তখন সজনা জীবন আমি পাবো কি তখন তোমারই প্রেমে করে ফেলেছি তোমাকে ভুলে যাব ভেবেছি তোমাকে ভুলে যাব কোথায় আছো তুমি? কেমন করে কেমন করে তোমাকে ছাড়া আমি কোথায় যাব? কার কাছে যাব? কে আমাকে হাসছে? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি যাহা দিয়েছো তারও বেশি নিয়েছো প্রেমের নামে সবে আমার সরাই তুমি যাহা দিয়েছো তারও বেশি নিয়েছো প্রেমের নামে সবে আমার বোঝাইবার নাই ভাষা হারাইলাম দিশা বোঝাইবার নাই
আবার সেই দানবে দেখে আসছে। দাদা, শোনো সুন্দরী, পিতা মাতার জন্য কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আর তোমাকে যে আমার কাছ থেকে বাঁচিয়ে নেব এমন পৃথিবীতে এমন পুরুষ জন্ম দেনি। এখন থেকে তোমাকে আমার স্বামী রূপে বরণ করে নিতে হবে। না, না, না। হ্যাঁ, নিতেই হবে। দানব শোনো, তুমি হয়েছো দানব আর আমি হয়েছি মানব। একজন মানব হয়ে একজন দানবকে কি করে বিবাহ করব বলো? তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও দানব, আমাকে তুমি চলে যেতে দাও, আমাকে আমার প্রাসাদে ফিরে যেতে দাও দানব। আমার মা যে আমার জন্য কাঁদছে, চলে যাবে। আমাকে যেতে দাও। না, তোমার রূপে আজ যে আমি পাগল হয়ে গেছি। তোমার রূপ যৌবন আমাকে পাগল করে তুলেছে। না দানব না। এই যে, তোমাকে যে আমি আজ বুক না করে ছাড়ছি না। না দানব। তুমি আমার সর্বনাশ করো না দানব। আমি আমি যে তোমার পায়ে ধরে মিনতি করে বলছি দানব, তুমি আমার এই নিষ্কলঙ্ক জীবনে কলঙ্কের কালিমা একে দিও না দানব। না, আমাকে তুমি যেতে দাও। আমি তোমার কোন কথায় আজ শুনবো না সুন্দরী। আমার ধৈর্যের বাঁধ তুমি ভেঙে দিয়েছো। আজ আজ তোমার রূপে আমি বুক না করে আমি ছাড়ছি না। এসো এসো সুন্দরী, আমার কাছে এসো। ওগো জীবনদাতা বিধাতা, মহান বিচারপতি, তুমি থাকতে কেন আমার করুণ পরিণতি। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? আমাকে তুমি যেতে দাও দানব, আমি তোমার দুটি পায়ে পড়ি। আমরা দানব, আমাদের ক্ষেত্রে ধর্ম নেই। আমাকে তুমি যেতে দাও, আমাকে তুমি যেতে দাও। মানুষের সব বিবেক বিচার বন্ধ টাকার ভান্ডার, কোর্ট কাচারির দ্বারে দ্বারে সব বিচারের বাণী কান্দার। মানুষের সব বিবেক বিচার বন্ধ টাকার ভান্ডার, কোর্ট কাচারির দ্বারে দ্বারে সব বিচারের বাণী কান্দার। কত দোষের দেখি ছাড়া পেয়ে যায়, দোষের দেখি ছাড়া পেয়ে যায়, নির্দোষীরা সায়। কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? কার কাছে আমার সুন্দরী, আমাদের কাছে কোনো ধর্ম নেই। আমরা যে দানব জাত, আমরা যারে দরিদ্রে আমরা খাইয়েই জানি। দাঁড়াও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। পাপিষ্ঠ দানব, বাঁচাও! প্রাণের মায়া থাকে তো ওকে ছেড়ে দে।
নইলে আমি তোর জীবনে নীলা শেষ করে দেব। সামান্য মানবের এত বড় কথা। আয় দেখি কার কত বাহুতে শক্তি আছে, এবার শক্তির পরীক্ষা হয়ে যাক। আমিও তোর শক্তির পরীক্ষা নিতে চাই। আয় তবে ওরে দাদা, শান্তি, এ কি হলো দাদা, এ কি হলো, পারলাম না রে বোন। এ কি হলো? শান্তি, ওরে দানব, তুই আমার দাদাকে মেরে ফেললি। তাহলে তাহলে আমাকে আর বাঁচিয়ে কেন রেখেছিস? তোর ওই হাতের তলোয়ার দিয়ে তুই আমাকেও মেরে ফেল। আমার এই জীবন যে আমি রাখতে চাই না দানব, রাখতে চাই না। তুই আমাকেও মেরে ফেল। অসম্ভব! দাদা, তার মতন সুন্দরী আমি কে মারতে পারি না। শান্তি, দাদা, বোন দাদা, আমার। দাদা, পারলাম না রে বোন। আমি তোকে শয়তানের হাত থেকে রক্ষা করতে পারলাম না। দাদা রে, তুই আমাকে ক্ষমা করে দিস দাদা, বোন, তুই আমাকে ক্ষমা করে দিস। দাদা, আমি তোকে না রক্ষা করতে পারলো সেনাপতি অমর সিং আসবে, সে তোকে রক্ষা করবে। শান্তি, দাদা, শান্তি। দাদা, দাদা। ওরে শয়তান দানব, তুই আমার দাদাকে মেরে ফেলেছিস। এবার এবার চলো সুন্দরী, না, আমরা আমি বিশ্রাম বলেছি তো তোর সাথে যাব না। আর তোমাকে আমি মধুসূদন যাব না। আমি পান করবো। রাজগন্ডা হারাতে আবার তুই কেনে মানব জাত? সেনাপতি আমার সিংহ। যাও! হ্যাঁ, সামান্য ক্ষুদ্র মানব হয়ে আহা, আমি মানব বটে। তোর তোর জীবনের মায়া থাকে তো এখান থেকে পালিয়ে যা, আর নলে তোর মুন্ডুটা আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবো। আমি মানব বটে। তোর মতো দশটা দানবকে আমি পরোয়ার করি না। আমার নাম হলো অমর সিং। এখনো সময় আছে, অস্ত্র দিয়ে পালিয়ে যা। তাই নাকি? হাই তুমি কার কথা বাহুতে শক্তি আছে, এবার শক্তির পরীক্ষা হয়ে গেল। কথা ওদিকে যুদ্ধের বাধ্য কর, কার কথা বাহুতে শক্তি আছে, এবার শক্তির পরীক্ষা হয়ে গেল। এ কি? আরে তাহলে কি আমাকে এই দানবের হাত থেকে কেউ আরে দেখলে তো সুন্দরী, সেনাপতি তো জানের মায়ে পালিয়ে গেল। আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আমাকে তোমাকে স্বামীর উর্বে বরণ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে তুমি যখন আমাকে কোনোভাবেই ছেড়ে দেবে না, আমাকে কিছুদিন সময় দাও, তারপর আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে যাব। ঠিক আছে, আমি তোমাকে কিছুদিন না, তোমাকে বছরের পর বছর সময় দেব, তারপর তোমার মধুর সুধা আমি কে পানি করব।
আচ্ছা ঠিক আছে, এবার চলো আমার সাথে আমার রাস্তা নাই। চলো চলো এসো তাই এসো চলো। আমার সাথে এসো। মন্ত্রী বল, মহারাজ আমার মনে তো আমি কিছুতেই আর শান্তি পাচ্ছি না। দেবরাজ আমার সিংহ গেল আমার মেয়ে শান্তিকে উদ্ধার করতে, তাহলে কি তাহলে তারাও দানবের হাতে পরাস্ত? আপনি বিচলিত হবেন না মহারাজ। আমার এই সিংহ বীর যোদ্ধা সে অবশ্যই শান্তিকে নিয়ে ফিরে আসবে রাজ দরবারে। আমিও তো তাই জানি মন্ত্রী বল, কিন্তু তা জেনেও আজ আমার মনটা কেমন যেন অশান্ত হয়ে উঠেছে মন্ত্রী বল। আমি ফিরে এসেছি মহারাজ। দেবরাজ কোথায়? সেই সংবাদ বলতে আমার বুকটা যে কেঁপে উঠছে মহারাজ, আমি তো বলতে সাহস পাচ্ছি না। নির্ভয়ে বলো সেনাপতি, কোথায় আমার দেবরাজ? দানবের হাতে দেবরাজ নিহত মহারাজ। দেবরাজ নিহত? আহা, নিহত। ও ঠাকুর, এ কোন কঠিন পরীক্ষায় আমাকে ফেললে তুমি ঠাকুর? একমাত্র পুত্র, তাও তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে ঠাকুর। এবার আর আমাকে তুমি কেন বাঁচিয়ে রেখেছো ঠাকুর? কেন বাঁচিয়ে রেখেছো? দানবের হাতে কন্যা বন্দী, আহা মহারাজ, পুত্র নিহত, এই জ্বালা যে আমি আর কিছুতেই সইতে পারছি না ঠাকুর, কিছুতেই সইতে পারছি না। তার চেয়ে তুমি আমাকে আমার মৃত্যু দাও ঠাকুর, তুমি আমার মৃত্যু দাও। আপনি শান্ত হন মহারাজ। এত সহজে আপনাকে ভেঙে বলে চলবে না। এটা বিধির লেখন, না যায় খণ্ড। এ নিয়ে কান্নাকাটি করলে কোনো লাভ হবে না মহারাজ। সেনাপতি, তুমি পারলে না, তুমি না যোদ্ধা, তুমি না বীর। মন্ত্রী মহাশয়, আমি তো পারলাম না মন্ত্রী মহাশয়। আমি ওই সেনা দানবের অর্চের মুখে আমি টিকে থাকতে পারি নাই মন্ত্রী মহাশয়। আমি জানের মায়ে পালিয়ে এসেছি। যাও সেনাপতি, দৌড় হয়ে যাও আমার চোখের সম্মুখ থেকে। তোমার মুখ দেখছেও আমার ঘৃণা আমি হচ্ছে। তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। আমার পুত্র দেবরাজ নিহত, আর আমি পাষাণ এখনো বেঁচে আছি। না না, আমি নিজেই যাব আমার কন্যাকে উদ্ধার করতে। দেখি ওই দানবের হাতে কত শক্তি। আপনি যাবেন কেন মহারাজ? আমি সব ব্যবস্থা করব। তারপরে বিশেষজ্ঞকে ডেকে তার কাছে আমরা জেনে নেব। বেশ, তাই করুন মন্ত্রী বল। এই কে আছিস? মণিবরকে পাঠিয়ে দে রাজ দরবারে। হরে মুরারে, হরে মুরারে, হরে মুরারে, হরে মুরা। আমায় কিসের জন্য স্মরণ করেছেন রাজামশাই? মণিবর, আমার একমাত্র কন্যা শান্তিকে দানবে হরণ করে নিয়ে গেছে। পুত্র গিয়েছিল তাকে উদ্ধার করতে, সেও দানবের হাতে নিহত। বলুন বলুন মণিবর, কোন পথ অবলম্বন করলে আমি আমার মেয়ে শান্তিকে ফিরে পাবো? এত বড় সমস্যার কথা রাজামশাই
ঠিক আছে, আমি দেখছি। তাহলে আমার দেখতে হয় রাজামশাই। ঠিক আছে, আপনি দেখুন কোন পথ অবলম্বন করলে আমি আমার কন্যাকে ফিরে পাবো। হরে হরে ভো হরে ভো পেয়েছি পেয়েছি রাজামশাই, পেয়েছি আমি। আপনি পেয়েছেন? হ্যাঁ, বলুন। পেয়েছি রাজামশাই। বলুন মণিবার, শীঘ্রই বলুন। যন্ত্ররাজপুত্র অরুণকে যদি তাকে উদ্ধারে পাঠানো যায় তাহলে সম্ভব, নতে কারো সম্ভব নয় রাজামশাই। আর কেউ পাবে না, এক অরুণ ছাড়া কেউ পাবে না রাজামশাই। আপনি অরুণকে পাঠিয়ে দেন, শান্তিকে উদ্ধার করে নিয়ে আসবে। হরে মুরারে হরে মুরারে হরে মুরারে হরে মুরারে। আমি যাই রাজামশাই, আমি যাই। মন্ত্রী বল, এখনই প্রহরীকে ডেকে বলুন বন্দিকে দরবারে হাজির করতে। আমি তাই করছি মহারাজ। এই কাছে বন্দিকে রাজ দরবারে পাঠিয়ে দে। আমি তাই করছি মহারাজ। বাবা অরুণ, বাবা অরুণ, তোমাকে তোমাকে আমি ভুল বুঝে কারাকক্ষে বন্দি করে রেখেছি। পিতা বলে তুমি আমার অপরাধ ক্ষমা করো বাবা। এ কি বলছেন মহারাজ? হ্যাঁ বাবা, আপনি আমার কাছে অন্যায় করেছেন। পিতা বলে তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও। আজ থেকে তুমি হলে মুক্ত। আমি আমার নিজ হাতে তোমার শৃঙ্খল খুলে দিচ্ছি। এবারে বলো বাবা, কি চাও তুমি আমার কাছে? আজ তুমি যা চাইবে আজ তোমাকে আমি তাই দেব। আমার কিছু চাইবার নেই মহারাজ। আমি শুধু আমার প্রাণ প্রিয়সী শান্তির মুখখানে একটু দেখতে চাই মহারাজ। ও কথা বলো না বাবা অরুণ, শান্তি যে প্রাসাদে নেই। এ কি বলছেন মহারাজ? শান্তি প্রাসাদে নেই? তাহলে শান্তি কোথায় গিয়েছে? পাগল হতে দানবকে শান্তিকে হরণ করে নিয়ে গেছে। ওগো ঠাকুর, ওগো ঠাকুর, তুমি এ কি করেছো ঠাকুর? আজ আমি মুক্তি, আর আমার প্রাণ পিয়সী সেই দানবের হাতে বন্দী। না, আপনারা মিথ্যে কথা বলছেন। না মিথ্যা না, সত্য। তাই যদি হয় তাহলে তাহলে আমি ওই দানবপুরীতে যাব, আর দানবপুরীতে যে আমার জীবনের বিনিময় হলেও আমি শান্তিকে যে উদ্ধার করে নিয়ে আসবো মহারাজ। আপনি আমাকে অনুমতি দিন। তুমি তুমি কোথায় যাবে বাবা? আমি যাব আমার শান্তিকে উদ্ধার করতে। যেমন করে হোক আমার শান্তিকে যে আমি উদ্ধার করে নিয়ে আসবো। আমার শান্তি ওই দানবের হাতে মরতে পারে না। আপনি আমাকে অভয় দিলেই আমি সেই দানবপুরীতে যাব মহারাজ। আমি বিনতি করে বলছি, আপনি আমাকে একবার অনুমতি দিন মহারাজ, একবার অনুমতি দিন। বেশ, আমি তোমাকে বাধা দেব না। তবে তবে তুমি যদি শান্তিকে উদ্ধার করতে পারো তাহলে শান্তিকে আমি নির্দ্বিধায় তোমার হাতেই তুলে দেব মহারাজ। হ্যাঁ, ঠিক আছে মহারাজ। মন্ত্রী মশাই,
তাহলে আপনারা এখান থেকে যান, আর আমার জন্য সৈন্য সামন্ত সাজিয়ে রাখতে বলবেন, আমি দয়াপুরীতে যাব। চলন মন্ত্রীবর, অরুণের জন্য সৈন্য সাজানোর ব্যবস্থা করতে হবে। তাই চলুন মহারাজ। ওগো ভগবান, আমি এখন কোথায় যাব, কি করব, আমি যে ভেবে পাচ্ছি না। ওগো নারায়ণ, তুমি আমার প্রতি সহায় থেকো নারায়ণ। তুমি আমাকে পথ দেখাও নারায়ণ, তুমি আমাকে পথ দেখাও। আই গো কোথায় রইলে ওগো ঠাকুর, দেখা দেওয়া ছিয়া। আই গো কোথায় রইলে ওগো ঠাকুর, দেখা দেওয়া ছিয়া। ডাকি আমি আছি তোমায়, বিপদে পড়িয়া গো, বিপদে পড়িয়া। ভাই গো কোথায় যাব, কি করিব ভেবে নাহি পারি। তুমি একটি বার দেখা দাও, ভাই গো কোথায় যাব, কি করিব ভেবে নাহি পায়। আপনি আমার মুক্তিদাতা, মুক্তি করে মোরে গো, দেখা দেনা ছিয়া। ওগো ঠাকুর, ঠাকুর, একটি বার দেখে দাও। হে অরুণ, কেন আমাকে স্মরণ করেছ অরুণ? ঠাকুর, আজ আমি যে মহা বিপদে আছি, আপনি আমাকে উপায় বলে দিন, আমি কেমন করে আমার শান্তিকে উদ্ধার করব। এ নিয়ে ভেবো না অরুণ, এই নাও আমার ওসিখানা, এটা আমার শর্মাটের পরশমণি। শর্মাটা এটা আমাকে দান করেছে। তুমি এটি নিয়ে, এই ওসিখানা নিয়ে তুমি যাও, এটার দ্বারা তুমি উদ্ধার করিতে পারবে, নচ্ছেদ তুমি পারবা না। অরুণ, তুমি যাও, তুমি শান্তিকে উদ্ধার করে নিয়ে আসো। আমি আশীর্বাদ করি তুমি সুখী হবে, তুমি জয় হবে অরুণ, তুমি জয় হবে, তুমি জয় হবে অরুণ, তুমি জয় হবে, তুমি জয় হবে। ওম শান্তি, ওম শান্তি, প্রভুর জয় হোক। হ্যাঁ হ্যাঁ, আর এক মুহূর্তে এখানে বিলম্ব না করি আমি চলে যাব সেই দানপুরীতে গিয়ে আমি উদ্ধার করে আনব আমার প্রাণ প্রিয়সী শান্তিকে। এখন একটি ডান্স হবে। এ তোরে তো আমি মেলা দিন ধরে দেখি না। আরে ও সকিনা, না তোরে আর খুঁজেই পাচ্ছি না। এ দেরি করছস কেন? আবার দুপুরে তো ভাত পাক করতে হবে আলু ভর্তা দিয়ে।
আইস কি না তুই আইস আমি তো তোর কতদিন ধরে দেখি না আর তুই তো আগে তো না ওই ছাগল তুই আগসা এই জন্য আমি তোকে দেখি না এই কুচগার মাঠে না হি দিন ছাগল আঁকলি নড়ি মাগি আচ্ছা ওখান একটা বিসি আলা কলা গান কত দি শুনি একটা ডান্স হবে ক আরে বিয়া করমু আমি তোমারে পাড়াপড়শি দেখিতে যাইও না বউ আমায় ছাড়িয়া সখী যাইও না বউ আমায় ছাড়িয়া সখী বিয়া করমু যাইও না বউ আমায় ছাড়িয়া সখী ভালো এখন গাড়ি দিমু আয়র করিতে ভালো এখন ড্রাইভার দিমু হ্যান্ডেল মারিতে যাইও না আমায় ছাড়িয়া সখী বিয়া আমি তোমারে পাড়াবাসী সবাই বউ দেখিতে যাইও না আমায় যাইও না আমায় সখীরা আমার ভালো লাগছে চল কি ভালো লাগছে চল যাই আমরা বাড়ির ভাত খাই আলু ভর্তা দিয়ে হ্যালো এখন একটি বিচ্ছেদ গান বিচ্ছেদ বাজানো একটা ভুল করে আমি ও গো ভুল করে আমি একটা ভুল মানুষের সঙ্গে আমার জীবনটারে সাজাতে চাই না ওরে খায়েক ভাই না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম
কোথায়? আহা! বাহ, 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 বাহ। ভালো, ভালো। আহা! ভালো ভালো আহা! আহারে, ভালো। দিনে না বুঝে পারে ভালোবাসিলাম জীবনে না দিনে না বুঝে পারে ভালোবাসিলাম ভাবি নাই তো আমার জীবন খালে ভাই সুখের লাগিল প্রেম করিবার পরে বুঝি আগে বুঝায় না। আহা! 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 ভাবি নাই তো আমার জীবন ওগো সুখের লাগিল প্রেম করিবার পরে বুঝি আগে বুঝায় না। অন্ধ রাসেল নুরি তোমার প্রেমের ভিখারি অন্ধরূপসী আত্মার তোমার প্রেমের ভিখারি জীবন চলার সাথী না পাইলা বুঝে না বুঝে তারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম ভুল করে আমি একটা ভুল মানুষের সঙ্গে ওর জীবনটারে সাজাতে ভালো ভালো আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে আমি তোমার লাগি পাঙ্খা হইয়া পাঙ্খা হইল মন মনের পাঙ্খা ঘুরে না তো খুঁজে বেড়াই মন আমি তোমার লাগি পাঙ্খা হইয়া পাঙ্খা হইল মন মনের পাঙ্খা ঘুরে না তো খুঁজে বেড়াই মন মনেতে ঘুরে ঘুরে আমারে আকারে মনেতে ঘুরে ঘুরে আমারে আকারে প্রেমেরই আকাঙ্ক্ষা তো আর কতদিন আমি এই বনবাজে ঘুরে বেড়াবো? এই দানব আমাকে আটকে রাখবে? বলো ঠাকুর, এখন আমি কি করব? কোথায় যাব? বেঁচে আছি কি না মরে গেছি একবার এসে দেখে যাওয়ারে কত সুখে আছি একবার এসে দেখে যাওয়ারে কত সুখে আছি
কতদিন গত হলো পাই না তোমার দেখা ও সাথী ও ভুল বুঝে চলে গেছো মিলন ভাই রে আমায় করে একা কতদিন গত হলো পাই না তোমার দেখা সেই যে গেলে আর এলে না কি দোষ বল করেছি সেই যে গেলে আর এলে না কি দোষ বল করেছি একবার এসে দেখে যা কত সুখে আছি একবার এসে দেখে যাও রবিউল ভাই কত সুখে আছি ও সাথী ও মানুষের মন নিয়া লিটন ভাই রে চিনিমিনি কেলো না এই বন ভাঙিয়া গেলে জোড়া তো লাগে না ও সাথী ও
দানব 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 এদিকে আসছে দানব সুন্দরী, তোমার কণ্ঠে আমি গান শুনি আমি যে ঠিক থাকতে পারলাম না, তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি। অনেকদিন তোমাকে আমি সময় দিয়েছিলাম, আর আর সময় হবে না। বলো বলো, তুমি আমাকে সঙ্গিনী করবে কি না? না না, তোমাকে আমি কোনোদিনও বিয়ে করব না। আমার দেহে প্রাণ যতদিন থাকবে ততদিন আমি তোমাকে স্বামী বলে কোনোদিন মেনে নেব না। কি তাই নাকি? তোমার ওই স্পর্ধা তোমার আমার মুখের সামনে দাঁড়িয়ে আমাকে তুমি শাদি করবে না? না, বলেছি তো শাদি করব না। আমাকে তুমি যেতে দাও। তাহলে তোমার সতীত্বকে আমি জোর করে ধরে ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। না দানব না, যাবে না? তুমি আমার সম্মান নষ্ট করবে। তারা দেবে না? ছাড়ো। এসো, কেউ নেই, নাই কেউ নেই। এসো। ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দিয়েই মৃত্যুর জন্য প্রস্তুত হ। তুই কেন আবার শয়তান? তুই আবার মরতে এসেছিস আমার হাতে? পানের ভয় থাকে তো এখান থেকে পালিয়ে যা, নাহলে তোর মৃত্যু অনিবার্য। ঠিক আছে, আমিও দেখবো কার বাহুতেই কত শক্তি আছে। আই তুমি দেখা যায় কার বাহুতে কত শক্তি আছে। আমরা মানব জাত যারে ধরি তারেই খাই। একদম ভালো হয়েছে। আমাকে নিয়ে যাবি না? নিয়ে যা দানবের বাচ্চা। আমি যে সামান্য মুসলমানের হাতে আমি যে দানব হয়ে নিহত হয়ে গেলাম, আমি যে পাপী, আমি যে মহাপাপী। আমি আমার জীবনে কত নারীকে অন্যায় করেছি, কত মায়ের বুক যে আমি খালি করেছি। ও বাংলার মানুষ, আমার মতন তোমরা নিষ্ঠুর পাপ হয়েও না, নারীর দিকে হাত বাড়ায়ও না, নরনারীকে তোমরা লোভ দেখায়ও না, মানুষকে তোমরা হত্যা করো না, নইলে আমার মতনই তোমরা পরিণাম পাবে, পরিণাম পাবে। অরুণ দাদা। শান্তি, শান্তি, তুমি এসেছো অরুণ দাদা? হ্যাঁ শান্তি, আমি আমাকে এসেছি। তুমি শয়তানের হাত থেকে বাঁচিয়েছো দাদা। দাদা শান্তি, শান্তি, অনেক দিন পর আবার তোমার সাথে দেখা। শান্তি, আমার মনটাকে একটু চাঙ্গা করে দেবে না? তাই বুঝি? ঠিক আছে। কাঁদতে কাঁদতে যেন আমার এই বুকখানা নদীর কুল হয়ে ভেঙে যেতে যেতে আবার যেন নতুন চর হয়ে গেছে। তাই বলছিলাম কি, এই নতুন চরটার ভিতরে একটু জল ডাললে হয় না? তাই বুঝি? তুমি আমার মনের মানুষ, মনের তুমি আবার জানে অন্তরে তুমি আমায় কইরো
কোনোদিনও ভালো তুমি আমার মনের মনেরই ভিতর, তুমি আমার মনের মনেরই ভিতর, তুমি আমার জান বন্ধু অন্তরে অন্তর, তুমি আমায় কইরো না গো কোনোদিনও পর। এক নজর না দেখলে পরাণ আমার পুরে, দেখলে পরে দুই নয়নে তৃষ্ণায় আরো বাড়ে। এক নজর না দেখলে পরাণ আমার পুরে, দেখলে পরে দুই নয়নে তৃষ্ণায় আরো বাড়ে। সামনে আমার প্রেমের সিন্ধু, পাই না তারে এক বিন্দু। সামনে আমার প্রেমের সিন্ধু, পাই না তারে এক বিন্দু। ইচ্ছে করে জনম ধরে করি গো আপন, তুমি আমার জান বন্ধু অন্তরে অন্তর, তুমি আমায় কইরো না গো কোনোদিনও পর। তোমার এত ভালোবাসায় বড় কোথায় রাখি, বুকের খাঁচায় বন্দি থেকো ওরে অবুঝ পাখি। তোমার এত ভালোবাসায় বড় কোথায় রাখি, বুকের খাঁচায় বন্দি থেকো ওরে অবুঝ পাখি। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাবার পথ বন্ধ। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাবার পথ বন্ধ। ইচ্ছে করে জনম ধরে করি গো আপন, তুমি আমার জান বন্ধু অন্তরে অন্তর, তুমি আমায় কইরো না কোনোদিনও পর। তুমি আমার মনের মনেরই ভিতর, তুমি আমার মনের মনেরই ভিতর, তুমি আমার হয়েছে হয়েছে শান্তি বলো। এখানে আর বিলম্ব না করি চলো আমরা প্রাসাদে যাই। চলো। আমাদের জন্য তোমার বাবা মা সকলেই যে অপেক্ষা করছে। ঠিক আছে চলো। তাহলে চলো। তুমি আমার মনের মানুষ, মনের ভিতর, বিকাল বিকাল একই রানী
তো তারা ফিরছে না, তাহলে কি তারাও? আমার মন বলছে অরুণ আমার শান্তিকে নিয়ে ফিরে আসবেই। আমরা ফিরে এসেছি মহারাজ, চলো শান্তি। ফিরে এসেছো বাবা, তুমি তাহলে আমার শান্তিকে নিয়ে ফিরে এসেছো? হ্যাঁ মহারাজ, আমি এসো শান্তিকে বাবা। নিয়ে ফিরে এসেছি। তুমি আমার কাছে এসো বাবা, মহারাজ। তুমি আমার কাছে এসো। আয় মা শান্তি, আয় আমার কাছে আয়, কতদিন তোকে আমি দেখিনি মা, আয় আমার কাছে আয়। সত্যি অরুণ, তোমার বীরত্বের পরিচয় পেয়ে আজ আমি খুশি হয়েছি। তা এই খুশির দিনে তোমাকে যে আমি কি দিয়ে উপহার দেব তা তো আমি ভেবেই পাচ্ছি না। সমিত মিলন, হ্যাঁ, পেয়েছি। আজ এই খুশির লগ্নে আমার একমাত্র কন্যা শান্তিকে আমি তোমার হাতেই তুলে দিচ্ছি। মহারাজ। আয় মা শান্তি, তুই আমার কাছে আয়। এসো বাবা অরুণ, তুমি আমার কাছে এসো। আজ হতে আমার শান্তি হলো তোমার। শান্তি, বাবাকে প্রণাম করো। আমি আশীর্বাদ করছি তোমরা দীর্ঘজীবী হও। আর বাবা অরুণ, সেই সঙ্গে আজ হতে এই সমস্ত রাজ্যের রাজভার আমি তোমার হাতেই এই তুলে সুমিত। দিচ্ছি। মহারাজ, এখন থেকে তুমি এই রাজ্য পরিচালনা করবে, আর আমি বাকি দিনগুলো ওই ভগবানের উপাসনায় কাটিয়ে দেব। এসো বাবা অরুণ, বসো এই সিংহাসনে, এসো বসো বাবা। আজ হতে আমি আমার এই রাজ মুকুট আমি তোমার মাথায় পরিয়ে দিচ্ছি। মা শান্তি, তুমি একটু কাছে এসে দাঁড়াও তো মা। বেশ বেশ সুন্দর মানিয়েছে তোমাদের এই দুজনকে।